রাকিব রাস্তা দিয়ে যাচ্ছিল, ওদিকে অন্ধ নেতানিয়াহু আকাশের দিকে তাকিয়ে হাঁটছিল। হঠাৎ রাকিবের গায়ে ধাক্কা লাগে তার, এবং সে পড়ে যায়। উফ, কোমরটা দিল রে ভেঙে। এই দাঁড়িয়ে দেখছিস কি? উঠা আমাকে। তোমরা দেখে চলতে পারো না? আমি তো দেখেই চলছিলাম। এই আপনি তো যে এমন করে হাঁটছিলেন। জানিস আমি কে? এই যে যাকে দেখছেন, সে বর্তমান বিশ্বের ইয়াহুদিদের লিডার বেনিয়ামিন নেতানিয়াহু। চলো বাগানে ঘুরে আসি। হ্যাঁ চলুন স্যার। একটি গাছের নিচে বেনিয়ামিন শয়তান দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ একটি পাখি আসে। সেই পাখিটি তার মাথায় পায়খানা করে দেয়। মাথায় এগুলো আঠা আঠা কি? বস, আপনার মাথায় তো পাখিতে হাগু করে দিছে। এই পাখিগুলো কি জানে না আমি ইসরায়েলের কালো হাত? তুই কাফিরের বোমার আঘাতে আমার 2টা ডিম নষ্ট করেছিস। সম্ভব হলে সারা বাংলাদেশের মানুষের টয়লেট তোর মাথায় করে দিতাম। বুঝতে পেরেছিস, অসভ্য লোক কোথাকার। এই কাফেরের বডিগার্ড গুলো, তোমরা দেখছো কি? গুলি মারো। এই দিলু রে, আমার বউটারে উড়িয়ে দিল। এটা আবার কে? বস, এইমাত্র যেই পাখিটারে গুম করলাম ওর স্বামী। তোমাদের মতো সত্য প্রত্যাখ্যানকারীদের উপর আল্লাহর লানত। তোমাদের মেশিন আল্লাহ বন্ধ করুক, যেন মুখ দিয়ে হাগু করা লাগে। যেভাবে নমরুদদের মশা মাথায় ঢুকিয়ে আল্লাহ জুতা দিয়ে পিটিয়ে অপমান করে মারছেন, সেইভাবে। বেশি কথা বলে, ওকেও গুলি করো। এরপর পুরুষ পাখিটাকেও মেরে ফেলা হলো। আমি হলাম বর্তমান বিশ্বের ফেরাউন। আমাকে কেউ মারতে পারবে না। রাকিব রাস্তা দিয়ে যাচ্ছিল, ওদিকে অন্ধ নেতানিয়াহু আকাশের দিকে তাকিয়ে হাঁটছিল। হঠাৎ রাকিবের গায়ে ধাক্কা লাগে তার, এবং সে পড়ে যায়। উফ, কোমরটা দিল রে ভেঙে। এই দাঁড়িয়ে দেখছিস কি? উঠা আমাকে। তোমরা দেখে চলতে পারো না? আমি তো দেখেই চলছিলাম। এই আপনি তো যে এমন করে হাঁটছিলেন। জানিস আমি কে? যদি আপনি আল্লাহওয়ালা হতেন, তাহলে আপনি সকল মাকলুকের সেরা। শুধু কি তাই, ফেরেশতাদেরও সেরা। আর যদি কাফের হন, ওয়াক্থু, তাহলে এর থেকেও নিকৃষ্ট মানুষ। আমি যে তাকে সহযোগিতা করি, আমিও এর থেকেও নিকৃষ্ট। হ্যাঁ, পশু পাখির মলের থেকেও নিকৃষ্ট মানুষ। এরপর রাকিব সেখান থেকে চলে যায়, আর নেতানিয়াহু ফ্যাল করে তাকিয়ে থাকে। এটা কে? আল্লাহর বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসলিমরা কি এতই সাহসী হয়? জি স্যার। সাকিব, ঘুম থেকে উঠুন। নিশ্চয়ই আপনার উপর নামাজ ফরজ হয়েছে বাবা। মা, আজকে থেকে ইসরায়েলকে নিয়ে চিন্তা করতে হবে না। কেন? কারণ আজকে আমি ইসরায়েলকে শিশু করে ভাসিয়ে দিয়েছি। সব সৈন্যরা ডুবেই মারা গেছে। ছোট্ট সাকিবের কথা শুনে তার মা হাসতে থাকে। মা, আপনি হাসছেন কেন? সারাদিন ইসরায়েল নিয়ে ভাবলে তো তাই দেখবে বাবা। সাকিবের বুঝতে বাকি রইল না সে কি করছে। আর আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে না? না, আমার রোহটা কণ্ঠনালীর কাছে আসলেও নাফরমানি করব না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমরা মুসলিমরা এত সাহস কি করে পাও, যখন তোমাদের কাছে যুদ্ধের সরঞ্জামও নাই, আর আমাদের কাছে আছে অনেক সম্পদ? বদর 2 হিজরি 17 রমজান। অবস্থান মদিনার দক্ষিণ পশ্চিমে 80 মাইল দূরে বদর উপত্যকা। শক্তি সংখ্যা মদিনার মুসলিম 313, মক্কার কুরাইশ 1000। ফলাফল মুসলিমদের বিজয়। বেনিয়ামিন নেতানিয়াহুর চোখ কপালে উঠে যায়। কেমনে কি? তোদের এত পাওয়ার দেয় কে? দ্য পাওয়ার অফ আল্লাহ। ও বেশি কথা বলে, ওর রিমান্ড বাড়িয়ে দাও। তাকে কষ্ট আরো বাড়িয়ে দেওয়া হলো।
বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট। আমরা হলাম নবীন সেনা। ভয় করি না বুলেট বোমা। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ইসরায়েলের দুই গালে জুতা মারো তালে তালে। জোতা মারো তালে তালে। ইসরায়েলের দুই গালে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আঙ্কেল, আপনি নাকি ইসরায়েলি পণ্য এখনো বয়কট করেননি? বয়কট করব কেন? আমরা তো এখন 20% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছি। আচ্ছা আঙ্কেল, মুসলিম হয়েও ইহুদিদের উপকার করতে আপনার একটুও কষ্ট হয় না? আমার আবার কিসের কষ্ট? ব্যবসা তো ভালোই চলছে, তাদের সাথে পণ্যের কোনো সম্পর্ক নেই, আমার অনেক টাকা লাভ হচ্ছে। ইসরায়েলের দুই গালে জুতা মারো তালে তালে। জোতা মারো তালে তালে। ইসরায়েলের দুই গালে। এখন একটা হেলিকপ্টার করে চিঠি পাঠাও, রাফায় পশ্চিম সীমান্ত বাসে যেন 12 ঘন্টার মধ্যে দক্ষিণ সীমান্তে চলে যায়। পশ্চিমে অভিযান চালানো হবে। জি স্যার, এক্ষুনি যাচ্ছি। আর বিমান কর্নেল, তুমি একটা কাজ করো, 12 ঘন্টা পর পরই দক্ষিণ সীমান্তে বিমান হামলা করো। স্যার, আপনি পশ্চিম তীরে অভিজাতদের কথা বলে দক্ষিণে যেতে বললেন, তাহলে পশ্চিম থেকে দক্ষিণে কেন হামলা চালাবেন? অল্প উড়িয়ে দিয়ে মন ভরবে না, তাই একত্র করে উড়িয়ে দেব। আমি বর্তমান বিশ্বের ভয়ঙ্কর ফেরাউন। স্যার, আমাকে ডাকছেন? জি, আগামীকাল বেনিয়ামিন নেতানিয়াহু আসবে এবং আরব নেতারাও থাকবে। তুমি টুপি পাঞ্জাবি খুলে যাবে। কেন স্যার, ওখানে তো আরব নেতারাও আছে। তারা জুব্বা পরেও পা চাটতে পারবে, কিন্তু কিন্তু কি স্যার? তোমাকে নিয়ে ভয় হয়। তোমার যে ঈমান, তাতে তাদের সাথে তোমার মিলবে না। আরব নেতারা ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা জানে না। আল্লাহ কাফেরদের কেন ধ্বংস করবেন না? আমার জ্ঞানে এখন বুঝলাম, এটা মুসলিমদের জন্য একটা পরীক্ষা। কি বললে? বুঝলাম না। ও কিছু না স্যার, আমি তাহলে আসি। পরের দিন সব নেতারা উপস্থিত হয় এবং নেতানিয়াহুর পা টিপতে থাকে। তখন রফিক সাহেবও হাজির হয় এবং একটু দূরে সে বসে পড়ে। বলো, তোমাদের কার কি চাই? মুসলিম নামধারী উচ্চ পর্যায়ে থাকা অমানুষরা কেউ বলল না যে আমরা সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে যুদ্ধ করব, বরং তারা কাফেরদের সাথে বন্ধুত্ব রাখল। এইদিকে আসুন। জি বলুন। গাজায় হামলা সম্পর্কে আপনি কি বলেন? থামিয়ে দাও। বন্দীদের মুক্তি দাও। শিশু হত্যার জন্য জবাব দাও। নিজের বর্বরতার জন্য আত্মসমর্পণ করো। কে? এত বড় সাহস? কোন দেশ? আই এম ফ্রম বাংলাদেশ। তুই কি দেখছিস না অন্যান্য বড় বড় দেশের কর্মকর্তারা আমার পা টিপছে? আমি এখানে একটাও মানুষ দেখতে পাচ্ছি না। পা টেপা তো দূরের কথা, বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমের পায়ে যদি উড়ন্ত জুতা থাকতো, আজকে তুই আরামে বসে থাকতে পারতি না। বাংলাদেশ তো পুরোই আল্লাহর ভক্ত তাহলে। মুসলিম নেতারা এভাবে পা টিপতে টিপতে ফিলিস্তিন ইসরায়েল হয়ে যাবে। আমরা কাউকে জোরপূর্বক হামলা করিনি, কিছু জঙ্গি গোষ্ঠীর উপর হামলা চালানো হচ্ছে। কারা জঙ্গি? হামাস। হামাস এই পুরো পৃথিবীর শ্রেষ্ঠ সৈনিক, আমার বস। রফিক সাহেব হামাসকে সেলিউট জানায়, তাও আবার সবার সামনে। তারা কোরআন মেনে চলে, আর তোরা শয়তান। তারা নেশা করে না, তোরা নেশা করিস। তারা বন্দীদের সাথে ভালো ব্যবহার করে, তোদের মতো আটকে রেখে নির্যাতন করে না। তারা নিজের ভূমি চায়, মুসলিমের জয় করা আল আকসা চায়, আর তোরা জোরপূর্বক সেটা দখল করেছিস। তাদের কোনো দোষ নেই, সেটাই মুসলিম নামধারী অন্ধ লোকগুলোও জানে, কিন্তু তাদের ঈমান নেই। আমি তোকে আত্মসমর্পণের জন্য বলে গেলাম, নয়তো অচিরেই জানতে পারবি আল্লাহর পাকড়াও কত কঠিন। আর ডিওজি ডক সাহেবরা, আপনারা অচিরেই জানতে পারবেন আল্লাহ জালিমদের মোটেও ভালোবাসেন না। রফিক সাহেব, আপনাকে আমেরিকা থেকে চিঠি দেওয়া হয়েছে, সরকারও এতে স্বাক্ষর করেছে। রফিক সাহেবের চিঠিতে লেখা ছিল, রফিক সাহেব, আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো।
আপনার অপরাধ, আপনি বেনিয়ামিন নেতানিয়াহুকে সাক্ষাৎকারে ধমক দিয়ে কথা বলেছেন। এতে তার পায়খানার রাস্তা বন্ধ হয়ে গেছে। সাক্ষী হিসেবে মুসলিম নেতারা। বন্ধুরা, আপনারা এদের সম্পর্কে আপনাদের মন্তব্যটি কমেন্টে বলুন। আর সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? তাহলে এক্ষুনি শেয়ার করুন, অন্যদেরকেও ভালো কাজের সুযোগ করে দিন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।